আজকের ক্লাসে আমরা উইল হ্যাভ এর ব্যবহার শিখব। নিজের অধিকারে ভবিষ্যতে কিছু থাকবে এরকম অর্থ প্রকাশ পেলে তখন আমরা উইল হ্যাভ ব্যবহার করব, অর্থাৎ নিজের অধিকারে ভবিষ্যতে কিছু থাকবে। আমরা কিভাবে উইল হ্যাভ ব্যবহার করব তার নিয়মটি দেখে নেই। প্রথমে সাবজেক্ট, তারপর আমরা উইল হ্যাভ ব্যবহার করব, তারপর অবজেক্ট বা এক্সটেনশন যা থাকবে বসে যাবে। প্রথম উদাহরণটি আমরা দেখি, আমার প্রচুর টাকা থাকবে। তাহলে উপরের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট আই, তারপরে আমরা উইল হ্যাভ ব্যবহার করব, উইল হ্যাভ। আই উইল হ্যাভ কি থাকবে? প্রচুর টাকা, মাস মানি। নিয়ম অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, তারপর আমরা উইল হ্যাভ ব্যবহার করেছি এবং বাকি অংশ বসে গেছে। আই উইল হ্যাভ মাস মানি, আমার প্রচুর টাকা থাকবে, অর্থাৎ ভবিষ্যতে আমার কিছু থাকবে। তোমার একটি নতুন গাড়ি থাকবে। নিয়ম অনুযায়ী সাবজেক্ট ইউ, এর পরে আমরা কি ব্যবহার করব? উইল হ্যাভ, উইল হ্যাভ কি থাকবে? একটি নতুন গাড়ি, আ নিউ কার। নিয়ম অনুযায়ী প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করেছি, তারপর উইল হ্যাভ ব্যবহার করেছি। ইউ উইল হ্যাভ আ নিউ কার, তোমার একটি নতুন গাড়ি থাকবে। তার একটি নতুন ব্যবসায় থাকবে। সাবজেক্ট হি, হির পরে আমরা উইল হ্যাভ ব্যবহার করব, উইল হ্যাভ কি থাকবে? একটি নতুন ব্যবসায়, আ নিউ বিজনেস। নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট ব্যবহার করেছি, তারপর উইল হ্যাভ ব্যবহার করেছি এবং বাকি অংশ বসে গেছে। হি উইল হ্যাভ আ নিউ বিজনেস, তার একটি নতুন ব্যবসায় থাকবে। তোমার একটি বাড়ি থাকবে। সাবজেক্ট ইউ, প্রথমে আমরা সাবজেক্ট বসালাম, তারপর উইল হ্যাভ ব্যবহার করব, উইল হ্যাভ বসাবো। কি থাকবে? একটি বাড়ি থাকবে, এ হাউস, আ হাউস। সাবজেক্ট, তারপরে আমরা উইল হ্যাভ ব্যবহার করেছি। ইউ উইল হ্যাভ আ হাউস, তোমার একটি বাড়ি থাকবে। তার ক্ষমতা থাকবে, হি উইল হ্যাভ পাওয়া। প্রথমে সাবজেক্ট, তারপর উইল হ্যাভ, তারপর অবজেক্ট। হি উইল হ্যাভ পাওয়ার, তার ক্ষমতা থাকবে। আমার একটি আইফোন থাকবে। এখানে আমরা প্রথমে সাবজেক্ট আই বসালাম, তারপর আমরা উইল হ্যাভ বসাবো। কি থাকবে? একটি আইফোন, আ আইফোন। আই উইল হ্যাভ আ আইফোন, আমার একটি আইফোন থাকবে। এভাবে আমরা উইল হ্যাভ দিয়ে
প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো। ধন্যবাদ।